আসসালামু আলাইকুম। আজকে এমন একটা জিনিস দেখাচ্ছি, এই জিনিস আপনারা সবাই সবার বাসায় আছে, দেখেছেন। আদা। আপনারা যে আদাটা যে ফর্মে ব্যবহার করেন সেটা হচ্ছে কাঁচা আদা, আর আমি যেটা দেখাচ্ছি এটা মূলত বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার হয়। ভেষজ অনেক ওষুধ তৈরিতে ব্যবহার হয়, কবিরাজরা ব্যবহার করে। মূলত এটাকে বলা হয় আদা শুট বা ড্রাই জিঞ্জার। এই ড্রাই জিঞ্জার আমাদের আসলে কি উপকার করবে? আদাকে বলা হয় প্রাকৃতিক ব্যথা উপশমকারী। যত রকমের ব্যথা আছে, গেটে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সমস্ত ব্যথার জন্য আদা উপকারী। আদাকে বলা হয় হজম শক্তি বর্ধক। অর্থাৎ আপনার যদি হজমে সমস্যা থাকে, নিয়মিত যদি আপনি নিয়ম করে আদা খান, তাহলে হজম শক্তির উন্নতি হবে। আদাকে বলা হয় শ্বসন বা শ্বাসতন্ত্রের ডাক্তার। আপনার কারোর কাশি হইলে আমরা বলি না, এই আদা খা। সেই আদা খাওয়ার ব্যাপারটা কেন আসছে? কারণ আদা খাইলে এই শ্বাস শ্বসন প্রক্রিয়ার যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আরও স্মুথ হয়। এই কারণে আদার ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। এরপরে আদা কোলেস্টেরল কমাতে সাহায্য করে, আদা ওজন কমাতে সাহায্য করে, আদায় রয়েছে ভিটামিন ই, এ, সি, আদায় রয়েছে ম্যাগনেসিয়াম। তো আদায় কিন্তু নানা রকম পুষ্টিগুণে ভরপুর। আর এই পুষ্টিগুণে ভরপুর এরকম আদা যদি নিয়মিত আপনার খাবারের তালিকায় যুক্ত করেন, তাহলে কিন্তু আপনার ক্যান্সারের ঝুঁকিও কমাবে। বন্ধুরা, খুব সিম্পল হলেও আদাকে ভালোবাসুন, আদা খান। এবং আদা শুধু তরকারির সাথে স্বাদ বাড়ানোর জন্য নয়, বরং ওষুধ হিসেবে সেবন করার মতো একটা জিনিস হচ্ছে আদা।